3 বছর পর পুরো পৃথিবী বদলে গেছে। যাকে সবাই হিরো ভাবতো সে এখন ভিলেন, আর যাকে ভিলেন ভাবছে সে আসলে প্রোগ্রামের রক্ষাকারী। আজ আমরা দেখব বোর্ডো টুর্বোটেক্স চ্যাপ্টার 1। আর এই চ্যাপ্টার শুরু হওয়ার আগে পুরো নারুটো এনিমি একদম উল্টে গেছে, কারণ এর শক্তির কারণে পুরো পৃথিবীর মানুষের স্মৃতি বদলে যায়। এখন সবাই মনে করে কাওয়াকি হচ্ছে নারুটোর আসল ছেলে, আর বোর্ডো হচ্ছে সে খুনি যে নারুটো আর হেনাটাকে মেরে ফেলেছে। তাহলে চলো শুরু করি পুরো চ্যাপ্টারের শুরুতে আমরা দেখি কোনোহা আগে থেকেই অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে। প্রোগ্রামটা এখন ফিউচার টেকনোলজি দিয়ে ভরা, কিন্তু গ্রামের পরিবেশ একদম শান্ত না, কারণ সবাই বোর্ডোকে খুঁজছে। সে এখন গ্রামের সবচেয়ে ওয়ান্টেড ক্রিমিনাল। এদিকে সারদা একদম রেগে আছে, কারণ প্রোগ্রাম বোর্ডোকে শত্রু ভাবছে, কিন্তু সে জানে আসল সত্যটা। সারদা হোকাগে অফিসে গিয়ে শিগেমারুর সাথে কথা বলে, তখন শিগেমারু হোকাগে হিসেবে দায়িত্ব পালন করছে। সারদা শিগেমারুকে বলে বোর্ডো কোনো খুনি না, কাওয়াকি আসল সমস্যা। কিন্তু শিগেমারু কিছুই বিশ্বাস করতে পারে না, কারণ এদারির পাওয়ার পুরো গ্রামের স্মৃতি বদলে দিয়েছে। তবুও একটা জিনিস শিগেমারু লক্ষ্য করে, সারদা এত কনফিডেন্ট হয়ে কেন বোর্ডোকে ডিফেন্ড করছে। এরপর আমরা কাওয়াকিকে দেখতে পাই। কাওয়াকি এখন লিভ ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন, কারণ সবাই তাকে নারুটোর ছেলে ভাবে। কিন্তু কাওয়াকির মাথায় শুধু একটাই চিন্তা, বোর্ডোকে মারতে হবে। সে মনে করে যতক্ষণ বোর্ডো বেঁচে আছে ওৎসুৎসুকি ট্রেড শেষ হবে না। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যায়, কাওয়াকি নিজে পুরোপুরি শান্ত না। সে বুঝতে পারছে পরিস্থিতি তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এরপর হঠাৎ প্রোগ্রামের মধ্যে চস শুরু হয়ে যায়। কোডি তার ক্লেওগ্রাম আর্মি নিয়ে হিডেনলি ভিলেজে অ্যাটাক করে। এই ক্লেগ্রাম গুলো দেখতে ভয়ঙ্কর মনস্টারের মতো, আর তারা মানুষদের অ্যাটাক করতে শুরু করে। প্রোগ্রাম আতঙ্কে ছড়িয়ে যায়, নিনজারা সবাই ব্যাটল শুরু করে দেয়। এখানে আমরা নতুন জেনারেশনের কয়েকজন ক্যারেক্টারকে অ্যাকশন দেখতে পাই। বিশেষ করে সারদা অসাধারণ ফাইট করে। সে তার শারিঙ্গান ইউজ করে একের পর এক এনিমি ডিফেট করতে থাকে। এখানে মাঙ্গা ক্লিয়ারলি দেখাতে চেয়েছে যে সারদা আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো এনিমির সংখ্যা অনেক বেশি ছিল। একসময় সারদা ডেঞ্জারের মধ্যে পড়ে যায়। ঠিক তখনই পুরো চ্যাপ্টারের সবচেয়ে হাইপি মোমেন্ট আসে। হঠাৎ আকাশ থেকে বোর্ডো এন্ট্রি নেয়, আর তার ডিজাইন পুরোপুরি বদলে গেছে। আগের ইনসোয়েট বোর্ডো এখন একদম কোল্ড আর সিরিয়াস ক্যারেক্টার হয়ে গেছে। তার আউটফিট, স্কার, অ্যাটিটিউড সবকিছু তাকে ম্যাচিওর দেখাচ্ছে। বোর্ডো একদম ক্লেম ভয়েসে বলে, আমি দেরি করে ফেললাম নাকি। এই সিন পুরো ফ্যান্ডমকে হাইপ করে দেয়, কারণ 3 বছরের টাইম স্কিপের পর এটাই বোর্ডোর প্রথম অ্যাপিয়ারেন্স। এরপর বোর্ডো আর কোডি মুখোমুখি হয়। কোডি বুঝতে পারে বোর্ডো আর আগের মতো নেই। বোর্ডোর কনফিডেন্স আর প্রেসেন্স একদম অন্য লেভেলের। বোর্ডো খুব সহজে কোডের অ্যাটাক ডজ করতে থাকে, এমনকি কোড অবাক হয়ে যায় বোর্ডোর নতুন পাওয়ার দেখে। এখানে বোঝা যায় বোর্ডো গত 3 বছরের ভয়ঙ্কর ট্রেনিং করেছে। সম্ভবত সাসকে তার ট্রেনিং এর বড় অংশ ছিল। এরপর বোর্ডো এমন একটা টেকনিক ইউজ করে যা পুরো চ্যাপ্টারের সবচেয়ে শকিং মুভমেন্ট। সে ইউজ করে রাসিঙ্গান উজিওকো। এই রাসিঙ্গান নর্মাল রাসিঙ্গান না, এটার মধ্যে প্ল্যানেট আর রোটেশনের মতো পাওয়ার কাজ করছে। বোর্ডো যখন এই অ্যাটাক কোডের উপর ইউজ করে, তখন কোডি পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে। সে দাঁড়াতেও পারছিল না। এই টেকনিক দেখিয়ে মাঙ্গা বেসিক্যালি কনফার্ম করেছে বোর্ডো এখন টপ টায়ার লেভেলে পৌঁছে গেছে। কোড বুঝতে পারে সে বোর্ডোকে আন্ডার এস্টিমেট করছে। আগে যেখানে বোর্ডো পালিয়ে বেড়াতো, এখন সে বোর্ডো তার সামনে দাঁড়িয়ে ক্ল্যাম ভাবে ফাইট করছে। এমনকি বোর্ডো কোডকে ওয়ার্নিংও দেয়। সে বলে যদি কোড টেন্ডেলস এর লোকেশন না বলে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। মানে এখন বোর্ডো শুধু স্ট্রংজার না, অনেক স্মার্টও হয়ে গেছে। চ্যাপ্টারের শেষে পুরো কোনোহা শক হয়ে যায় বোর্ডের রিটার্ন দেখে। যাকে সবাই এনিমি ভাবছিল সে বোর্ডো এসে পুরো ভিলেজকে সেভ করলো। আর এখান থেকে শুরু হয় বোর্ডো টু ব্লু ভর্টেক্স এর নতুন ইরা। এখন সামনে কি হবে? বোর্ডো কি কাওয়াকিকে থামাতে পারবে? সাসকে কোথায়? আর কোডের নেক্সট প্ল্যান কি? এইসব প্রশ্নের উত্তর আমরা পরের চ্যাপ্টারগুলোতে দেখতে পাবো। পরের চ্যাপ্টার দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।